বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল 2025 ব্যাচের ছাত্রছাত্রী, আপনারা পুরাতন সিলেবাসের শেষ পরীক্ষার্থী। তো এই সিলেবাসের এমসিকিউ নিয়ে আমি ধারাবাহিকভাবে 17টি অধ্যায়ের এমসিকিউ উপস্থাপন করার ইচ্ছা পোষণ করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি 4র্থ অধ্যায় সূচক এবং লগারিদমের এমসিকিউগুলা টাইপ ভিত্তিক আপনাদের সামনে উপস্থাপন করব। তো সূচকের টাইপের মধ্যে মোট 7টা টাইপ আমি এখানে লিখে রেখেছি। এই 7টা টাইপ যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে আয়ত্ত করতে পারে, তো ইনশাল্লাহ অনায়াসে বলা যায় সে এই অধ্যায়ের সব এমসিকিউগুলা পারবে। তো আমি 7টা টাইপের প্রত্যেকটা টাইপ থেকে একটি করে অঙ্ক আপনাদেরকে বুঝাবো, সেই অনুযায়ী আপনারা নিজেরা চেষ্টা করবেন। তো প্রথম টাইপের মধ্যে নিয়ে এসেছি আমি সূচকের মান নির্ণয় সম্পর্কিত। তো একটা অঙ্ক দেওয়া আছে a to the power n plus 1 into a to the power minus n। তো এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, আমরা ক্লাস 6 থেকে সূচকের অঙ্ক করে এসেছি। যখন দুইটা রাশির মধ্যে গুণ হবে তখন তাদের পাওয়ারগুলা যোগ হবে, যখন দুইটা রাশির মধ্যে ভাগ হবে তখন তার পাওয়ারগুলা বিয়োগ হবে। যেহেতু এখানে গুণ আছে তাহলে আমরা এ একটা দিয়ে তার পাওয়ারগুলো যোগ করে নেব। n + 1 মাইনাস, এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস n, তাহলে a to the power n এবং n ক্যান্সেল হয়ে যায়, তাহলে 1 থাকে। তার মানে a to the power 1 না দিলেই চলে, শুধুমাত্র a রাখলেই হয়। তার মানে প্রথমটা আনসার হচ্ছে a। এখন যদি এটা এখানে ভাগ চিহ্ন দিত তাহলে আমরা কি করতাম, আমরা এখানে বিয়োগ আছে না, এই বিয়োগ মানে মাইনাসের কারণে আমরা সূত্রের মাইনাস, অর্থাৎ আমরা জানি ভাগের সময় বিয়োগ হয়, তাহলে এটা প্লাস হয়ে যেত, তখন আনসারটা হতো 2n + 1। তো এই ছিল প্রথম টাইপ। দ্বিতীয় টাইপ হচ্ছে সূচকের সমাধান সম্পর্কিত। সূচকের সমাধান করতে গিয়ে আমরা ক্যালকুলেটরের সাহায্যে অনায়াসে করতে পারি। তারপরে আমি আপনাদেরকে ক্যালকুলেটর ছাড়া কীভাবে করতে হয় একটা দেখাচ্ছি। দেওয়া আছে 2 to the power x + 1 = 8। এখানে সমাধান বলতে x এর মানটা, অজানা যে মান x, অজানা রাশি x, তার মানটা নির্ণয় করব। তো আমরা প্রথমে এখানে যে বৃত্তি আছে সেখানে সেই সেম বৃত্তি তৈরি করে নিব। x + 1 = 2 to the power কত দিলে 8 হয়, 3 দিলে 8 হয়। এখন এই দুইটা বৃত্তি আমরা মানে ক্যান্সেল করে দেব, থাকবে এখানে কত, x + 1 = এখানে থাকবে কত, 3। তো এখন আমরা যদি ওয়ানটাকে এদিকে ট্রান্সফার করে দিই তাহলে x = কত আসে, x = 2 আসে। তার মানে এটার আনসার হবে গ। তো এই ছিল সমাধান সম্পর্কিত। এরপরে এগুলো কিন্তু আসলে ক্যালকুলেটরতে খুব সহজে করা যায়। সরাসরি ক্যালকুলেটরে মান ইনপুট করে সমান চিহ্ন অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ এক্সের মান পেয়ে যাবা। আমি ধারাবাহিকভাবে এই এমসিকিউ এর ক্যালকুলেটরের ভিডিও আপলোড দিব। আগে আমরা স্বাভাবিক যে নিয়মটা আছে এই নিয়মগুলো আমরা শিখে নেই। টাইপ 3-এর মধ্যে সূচকের সরল সম্পর্কিত। তো এভাবে যে কোনো একটা সংখ্যা যদি আপনারা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করলে খুব ইজিলি বের করতে পারবেন। 2 to the power -1 + 3 to the power -1 ব্র্যাকেট দিয়ে 2 to the power -1 দিয়ে সমান চাপলে আনসার চলে আসবে। তো আমরা স্বাভাবিক যে নিয়ম আছে নিয়মে যদি করি তাহলে 2 to the power -1 + 3 to the power -1, আমরা প্রথমে এই দুইটার মনে করবো এটা -1 নাই, এই দুইটা যদি আমরা করি তাহলে 1/2 + 1/3, এই দুইটার যদি যোগ করি তাহলে লসাগু আসবে কত, 2 3 6, এখানে আসবে 3, এখানে আসবে কত, 2। তাহলে কত পেলাম আমরা, 5/6। এখন এই যে মাইনাসটা ছিল, এই মাইনাসটা যদি আমরা এখন দেই মাইনাস, তার মানে এটা উল্টে যাবে, অর্থাৎ 6টা উপরে চলে যাবে আর 5টা নিচে আসবে। মানে এটা আসলে করার নিয়ম হচ্ছে এইভাবে, 1/5/6। এখন নিচেরটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে 6 উপরে যাবে, 5 নিচে আসবে, অর্থাৎ 6/5 হবে তার আনসার, 6/5 এটা। তো এগুলো অনায়াসে ক্যালকুলেটর দিয়ে করা যায় ইনশাল্লাহ। ক্যালকুলেটরের সিরিজে আমি আপনাদেরকে দেখাবো, এই অঙ্ক করা লাগবে না। নম্বর 4, বৈজ্ঞানিক রূপে প্রকাশ সম্পর্কিত। তো বৈজ্ঞানিক রূপে প্রকাশের মেইন সিস্টেমটা হচ্ছে, আপনি প্রথমে একটা রাশি রাখবেন, একটা এই সংখ্যা রাখবেন, তারপরে দশমিক দিবেন। দশমিক দেওয়ার পরে এখানে আপনি বি সি ডি যে যতটা সংখ্যা তাকে দিবেন, দেওয়ার পরে 10 to the power
মানে এখানে আপনি সবসময় কতটা সংখ্যার মানে মাইনাস করছেন এখানে তার পাওয়ারটা দিয়ে দিবেন। তো এটা খুব সহজে ক্যালকুলেটারে করা যায়। ক্যালকুলেটারে একটা আছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ। তো বৈজ্ঞানিক রূপে প্রকাশের ইয়েতে গিয়ে ক্যালকুলেটারে যদি আপনি এই সংখ্যাটা ইনপুট দিয়ে সমান চিহ্ন মারেন তাহলে অবশ্যই তার মান চলে আসবে। আমি একটা দেখাই, যেমন মনে করো এখানে প্রথমে মুডে মারার পরে আপনি বৈজ্ঞানিক রূপে মুডে 1 2 3 4 5বার ইনপুট মারার পরে সায়েন্স আছে 2 আপনি যখন 2 ইনপুট করবেন তখন 2 ইয়ে করার পরে সংখ্যাটা কি তুলব 0.0332 সমান মারলেই আপনার 3.3 × 10⁻², 3.3 × 10⁻², অর্থাৎ এখানে 2 ঘর পর্যন্ত আমি 2 ঘর পর্যন্ত রাখছি, যে কারণে আনসারটা হবে খ। এটা এরপরের টাইপ হচ্ছে লগের পূর্ণক সম্পর্কিত। তো লগের পূর্ণক আপনারা মেন বইয়ের মধ্যে যদি বের করেন তাহলে দেখবেন লগের পূর্ণক বের করার জন্য আপনাকে এই দেখাইছে, বইয়ের মধ্যে ক্যালকুলেটরের ব্যবহার শিখাইছে, যে কারণে আপনি এই লগ দিয়ে সংখ্যাটা তুলে নেবেন। প্রথমে লগ, তারপরে 3784.8 সমান মারবেন, পাওয়ার আসবে। পাওয়ারের আগে যে পূর্ণ সংখ্যা যেটা, সেই পূর্ণ সংখ্যাটাই তার পূর্ণক, মানে 3.6 আসছে, যে কারণে 3টা হবে তার পূর্ণক। তো এটা ক্যালকুলেটর দিয়ে আমি ইনশাল্লাহ দেখাবো, এখন আর বিস্তারিত আমি যাচ্ছি না। লগের মান নির্ণয়, লগের মান নির্ণয়ের মধ্যে লগ 5⁵ এই সংখ্যাটাকে আমরা মান কীভাবে নির্ণয় করব, এটাও ক্যালকুলেটর দিয়ে করা যায়। তারপরে আমি দেখাচ্ছি 5, তার উপরে আছে 5, এটার পাওয়ার 1, আর এটার পাওয়ার হচ্ছে হাফ। এখন আমরা জানি লগ a টু দি পাওয়ার a, লগ a টু দি পাওয়ার a সমান 1, অর্থাৎ এই সারাটা যদি আমরা বাদ দিয়ে দেই তার মান হয়ে যাবে 1। তাহলে এইটার যোগফল যেটাই আসবে এটাই আমাদের আনসার। 2 2 একে 2 প্লাস 1, অর্থাৎ উপরে থাকবে 3, নিচে হবে 2, 3/2, অর্থাৎ এটার আনসার হবে 3/2। লগের সমাধান সংক্রান্ত যে ইয়েটা আছে, আপনাকে অজানা একটা মান x দিবে, এই x এর মান নির্ণয় করা হয়েছে লগের সমাধান। যেমন লগ x টু দি পাওয়ার 9, লগ x টু দি পাওয়ার 9 সমান 2। আপনি কি করবেন, আপনি এই 2টাকে নিয়ে আসবেন 9 এর স্থানে, আর 9কে নিয়ে যাবেন 2 এর স্থানে, আর লগটাকে উঠিয়ে দিবেন, শেষ আপনার আনসার হয়ে যাবে। এখন এখানে যদি আমরা 9 দিই আর এখানে যদি আমরা 2 দিই তাহলে x² সমান 9, তার মানে x সমান √9, অর্থাৎ এটার মান হবে 3, তার মানে x সমান 3, আনসার হয়ে গেল, এই যে আনসার। তো এই ছিল লগ এবং সূচক সম্পর্কিত MCQ এর ভিডিও। তো টাইপ ভিত্তিক আপনারা নিজেরা সাজিয়ে নেবেন, যদি না পারেন তাহলে আমার লেখা একটা আছে, সম্ভবত ফটোস্টেটের 150 টাকা আসে। যদি আপনারা টাইপ ভিত্তিক একত্রিত নিতে চান তাহলে অবশ্যই আমার এই বইটা কমেন্টে আপনার ঠিকানা এবং নাম্বার দিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।